নাবালিকা ধর্ষণ কাণ্ডে আবারও এক নাবালক অভিযুক্তকে জালে তুলল রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানার পুলিশ। জানা যায়, শ্রীনগর থানার অন্তর্গত গঙ্গারাম পাড়ায় গত 13 এপ্রিল আমবাসা এবং খুমলুঙের দুই নাবালিকা মেয়ে 7 যুবকের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছিল। পরে ধর্ষিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় 7 অভিযুক্তের বিরুদ্ধে লিখিত আকারে ধর্ষণের মামলা দায়ের করা হয়। পুলিশ ধর্ষণের মামলা নথিভুক্ত করে প্রথমে দুই নাবালক এবং এক 18 ঊর্ধ্ব অভিযুক্তকে আটক করে আদালতে প্রেরণ করে। তারপর থেকে শ্রীনগর থানার পুলিশ বাকি অভিযুক্তদের জালে তুলতে অভিযান জারি রেখে অবশেষে মঙ্গলবার রাতে জারুল বাছাই দুখিয়া কুবরা এলাকা থেকে আরও এক নাবালক অভিযুক্তকে জালে তোলে। পুলিশের জিজ্ঞাসাবাদ ওই নাবালক অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করে। পুলিশ জানিয়েছে, বুধবার নাবালক অভিযুক্তকে জুভেনাইল কোর্টে প্রেরণ করা হবে। এই ধর্ষণের মামলা তদন্তকারী অফিসার বুধবার সকালে সাংবাদিকদের সামনে সম্পূর্ণ তথ্য তুলে ধরতে গিয়ে জানিয়েছেন, এই ধর্ষণের মামলায় এখনো পর্যন্ত মোট 4 জন অভিযুক্তকে পুলিশ জালে তুলেছে। বাকি আরো 3 অভিযুক্তকে পুলিশ খুব শীঘ্রই জালে তুলবে বলে আশা ব্যক্ত করেছেন। তো তার মধ্যে কতজন আপনারা এখন পর্যন্ত করতে পারছেন না, বাকি কতজন রয়ে গেছে? গত 13/4/2024 গঙ্গারাম পাড়ায় একটা ধর্ষণকাণ্ড সংঘটিত হয়েছে। তো ওইখানে যে ধর্ষণকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে খবর পাইছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্পটে গেছি। গিয়ে আমরা ওই দিনই আমরা 3 জনকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছি। যে কেসটা এর পরিপ্রেক্ষিতে একটা যে কেস রেজিস্টার হয়েছে, শ্রীনগর পিএস কেস নাম্বার 2024 SRN 06 dated 16/4/2024 under section 376D of IPC and 606 of POCSO Act 2012। ওই কেসের এগেনস্টে কালকে আরেকজন ইনভলভ যে পার্সন ছিল, ওকে আমরা অ্যারেস্ট করেছি রাত্রিবেলা। আজকে সকালবেলা কোর্টে ফরওয়ার্ড হবে। আর বাকি আরও 2-3 জন রয়েছে, তাদের ভেরিফিকেশন চলছে। বড়বাবু সোর্স লাগিয়েছে, বিভিন্নভাবে যোগাযোগ করছে যে বাকি আরও 2-3 জন যারা আছে তাদের অ্যারেস্ট করার জন্য। কালকে রাত্রে একজনকে আমরা জালে তুলতে সক্ষম হয়েছি। আমার নাম SI স্নেহেন্দু ভট্টাচার্য, শ্রীনগর পিএস। আর যাদেরকে ধরা হয়েছে 4 জনকে, তাদের মধ্যে কতজন নাবালক এবং কতজন সাবালক আছে? অ্যাকচুয়ালি সাবালক প্রথম 3 জনের ভিতরে একজন সাবালক ছিল আর নাবালক 2 জন ছিল। কালকে যাকে ধরা হয়েছে ও নাবালক। তদন্তের স্বার্থে ওর নাম আমরা প্রকাশ করতে পারছি না। এটাই আমাদের বক্তব্য। যাদেরকে ধরা হয়েছে তাদেরকে এখন রিমান্ডে আনা হয়েছে? এখনও রিমান্ডে আনা হয়নি। দেখা যাক, এই যে আসামিটা ধরা হয়েছে এটা রিমান্ডের জন্য দেখা হবে।